বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। দেখতেই পাচ্ছ, দেখো এখানে ভুজিয়া নিয়েছি। তা এই ভুজিয়া দিয়ে খুবই সুন্দর একটা টেস্টি একটা রেসিপি করব। এরকম শীত পড়ে গেছে, শীতের দিনে এরকম এক খাবার খেতে দারুণ লাগে। মানে যখন ইচ্ছে তখনই খাওয়া যাবে, এরকম একটা রেসিপি করব। সামান্য দুটো জিনিস দিয়ে হয়ে যাবে। এখানে দেখো ভুজিয়া নিয়েছি, আর ওখানে দেখো কড়াইতে দেখো এখানে গুড় নিয়েছি, আখের গুড় নিয়েছি। এখানে 250 গ্রাম গুড় আছে। তা এই গুড়টা একটু ঝোল ঝোল দেখে গুড় নিয়েছি। আর দেখো গুড়টা এত পরিষ্কার, যার জন্য আমাকে আর ছাঁকতে হবে না। তা এই গুড়টা একটুখানি ফুটতে থাক। এত সুন্দর রেসিপি করব যে মানে কি বলবো, নোনতা থাকবে, মিষ্টি থাকবে, ঝাল থাকবে, দারুণ লাগবে খেতে। তা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। দেখো বন্ধুরা, গুড়টা আমার প্রায় হয়ে এসছে, আর একটুখানি হবে। তা যে আবারও বলছি যে তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, তা তোমরা অবশ্য বাইরে তৈরি করবে। এটা সারা বছরই খাওয়া যায়, এত টেস্টি হয় খেতে। আর যেহেতু ভুজিয়ার মধ্যে নুন আছে, ঝাল আছে, মশলা আছে, আর এখানে আমি একটুখানি লেবুর রসও দেবো, যে টক ঝাল মিষ্টি দুর্দান্ত হবে খেতে। দেখো বন্ধুরা, আমার যে রসটা ওটাকে হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। আমি যেভাবে করি সেইভাবে দেখাচ্ছি। যেই লাস্টের ফোঁটাটা হবে দেখবা কীরকম হয়, তাহলে বুঝতে পারবে। দেখো একটা সুতো সুতো ভাব আসছে, দেখো এই দেখো। তার মানে এটা হয়ে গেছে। দেখো সুতোটা উড়ে যাচ্ছে, তার মানে এটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার যে মানে গুড়ের যে তাপটা একটুখানি নাড়াতে কমিয়ে নেবো। এখানে দেখো একটু লেবু নিয়েছি, লেবুর রস দিয়ে দেবো 2-1 ফোঁটা। এই যে একটুখানি লেবু রস দিয়ে দিলাম, দারুণ লাগবে খেতে। টক ঝাল মিষ্টি আমি ছাড়বো। একটুখানি তেল লাগিয়ে নিলাম। এবার এখান থেকে এই দেখো এইভাবে বানাবো। এর একটু বড়, যে যেমন সাইজ করো সেরকমই তোমরা করবে, কিন্তু আমি একটুখানি বড় বড় করে করলাম। দেখো কি সুন্দর লাগছে না দেখতে। তারপরে বানাবো আমি, আর একটা বানিয়ে দেখাচ্ছি। তারপরে বড় ভিডিও এখন কেউ তোমরা দেখতে চাও না, সেই জন্য আমি এখন ভিডিওটা অনেক ছোট করে নিয়েছি, যাতে তোমাদের দেখতে কোনো অসুবিধা না হয়, সেই জন্য। বন্ধুরা, যে ভুজিয়াটা নিয়েছিলাম, দেখো মোয়াগুলো কি দারুণ হয়েছে খেতে। মানে খেতে কি ভালো লাগবে, মানে কি বলবো তোমাদের, তো আমি খাওয়াতে পারছি না, সেটাই আমার দুঃখ। তা অল্প করে দেখো আমি মোয়া করলাম। আর এবার দেখো একই পাকে, যে তোমরা তো দেখলেই আমি কতগুলো ভুজিয়া নিয়েছিলাম। তা এইবার তোমাদের কাকু বলল যে নাড়ু তো আমরা অনেক খাই, তুমি হচ্ছে গিয়ে মানে ভুজিয়ার হচ্ছে মুরগি বানিয়ে দাও। তাই দেখো এই মুরগি বানিয়ে ফেলেছি। দেখো কত মুরগি হয়ে গেছে। এটা দারুণ লাগবে চায়ের সাথে, মুড়ির সাথে। আমরা শুকনো মুড়ি খাই না, মুড়ির সাথে একটুখানি মিশিয়ে খেলে কি সুন্দর লাগবে। একই পাকে দুটো রেসিপি হয়ে গেল। তোমরা যেটা চাইবে সেটাই করতে পারো, মোয়াও করতে পারো, মুরগিও করতে পারো। সত্যিই তো আমরা মুরগি তো আমরা অনেক কিছুরই খাই, মুড়ির হয়, খইয়ের হয়। তা এরকম করে ভুজিয়ার মুরগি তোমরা কখনো খেয়েছো কিনা আমি জানি না। যদি খেয়ে থাকো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এত মুচমুচে হয়েছে, দেখো কি বলবো, দারুণ মুচমুচে হয়েছে। তা আজকের মতো রাখি। তোমরা সবাই ভালো থেকো, এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আজকের মতো রাখছি। তোমরা সবাই ভালো থেকো, আর আমি তোমাদের পাশে সবসময় আছি। টাটা।